শোনো, আজকে বাইরেটা দেখবা কিভাবে পোষ কলাইয়া দিছি। তুমি দেখবা সূর্য মামার পিঠা দিছি, যে সূর্য মামার পিঠা দিয়া লাইছি, তুমি দেখবা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। তো আজকে দেখো কাকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে আমার সোনু, এই সোনু হাই বলো, হাই বলো। তো সবাইকে গুড মর্নিং জানাই দিচ্ছে গোপু সোনা একদম। তো সবাই কিন্তু গোপু সোনারে একদম এই যে দেখো কিউট গোপু সোনা কমেন্ট করবা। তো চলো আজকের ব্লগটা এদিক থেকেই শুরু করি। তো আজকে হচ্ছে গিয়া পৌষ পার্বণ, পৌষ মাসের পৌষ পার্বণ আজকে। তো এদিকে দেখো আমার একদম উঠানের পোষ কলাইয়া দেওয়া কমপ্লিট, সূর্য মামারে পিঠা দেওয়া, আর হালকা পাতলা একটু আমি আটও কইরা নিলাম উঠানের মধ্যে, আট না আলপনা কইরা নিলাম। তো এই যে দেখতেছো, তো এইটাই দেখানোর লাগে আমি গোপু সোনারে নিয়ে আইছি আজকে উঠানে। তো ভাবলাম তোমরা সাথে আজকে ব্লগটাও স্টার্ট করে দিই। তো সকাল সকাল তো উঠা হয়েছে, আর ব্লগটা মানে শুরু করতে পারছি না কারণ ভোরবেলা 4টার সময় উঠছি। তো ওইটা সেরেই আগে আজকে আমরা যেহেতু নিয়ম আছে, আর তোমরা অবশ্যই জানো যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ, তো তারা এর আগের বছরের ব্লগ দেখলে বুঝতেই পারবা যে আমরা এই দিনে কিন্তু নদীর মধ্যে আমরা স্নান করি, যেহেতু বাড়ির পাশে একদম মা গঙ্গা আছে। তো এই নদীর মধ্যেই স্নান করি। তো ভোরবেলা 4টার সময় উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর একদম অলরেডি দেখছো যে পোষ করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কোনো ভিডিওই করতে পারছি না কারণ একদম কেউই মানে ঘুম থেকে উঠছে না যে আমার ভিডিওটা কইরা দেবো। তো এলাকা তোমরা লোকে কিছুই শেয়ার করতে পারছি না। তো অক্ষণ থেকে চলো ব্লগটা স্টার্ট করি, আর অক্ষণ থেকে কিন্তু শুরু করতেছি ব্লগটা গোপু সোনারে নিয়ে সেরা। রাধে রাধে বন্ধুগণ, তো সবাই কিন্তু রাধে রাধে লিখবা। তো চলো ব্লগটা শুরু করি গোপু সোনাকে নিয়ে। জানু তারপর ভাবলাম বাইরে যেহেতু লইয়াই আইছি একটু গেটের কাছে থেকে ঘুরাই আনি। তো এদিকে দেখো গেটের কাছে থেকে ঘুরা আয়া পড়ছি, আর ওখানে যাইতাছে গিয়া হয়েছে গিয়া আমরার ঘরে। আর মানে গোপু সোনারে দেখাইতে যে গোপু সোনার ছোট ভাই কিন্তু ওখানে ঘুমাইতেছে। তো ওই কথা দিয়ে কইতে কইতে গোপু সোনারে লই আইছি আমরার ঘরে। তো আয়া দেখলাম কি তা শুভ ওখানে ঘুমাইতেছে, আর তোমরাও দেখো যে শুভ কিন্তু ওখানে ঘুমা। তখন বাজে হয়েছে সকাল 7টা। তো গোপু সোনারে কইতাছে যে তোমার ছোট ভাই তো ওখানে ঘুমা, তো চলো আমরা জায়গা আবার ঘরে। তখন গিয়ে হয়েছে গিয়া গোপু সোনার সেবাটা দিমু। আর সকাল সকাল কিন্তু খুব পরিমাণে ঠান্ডা আসলো, তো এই লেগে বেশি আর ঘুরাইলাম না। তো ওখানে লইয়া ওখানে আসনে বয়াই দেবো, আর পূজাটা কিন্তু দিয়ালামও। তো এইদিকে দেখো সব কিছু আমি রেডি করে লাইছি, পূজা দেওয়াও কমপ্লিট। তো পূজা টুজা দিয়ে হয়েছে গিয়া জামুক হয়েছে গিয়া রান্না করে, যেহেতু পিঠাপুলির মানে আয়োজন আছে ওখানে হচ্ছে সকাল সকাল একটু পিঠা টিঠা খাওয়া হইব। তো এদিকে শুভর বন্ধুরা লইয়া এদিকে পিঠা খাইতেছে, আর এদিকে হয়েছে গিয়া শুভর ঠাম্মা শুভর জামা মিলে এদিকে পিঠা বানাই দিতেছে। আর আমি এদিকে বসাই দিছি হয়েছে গিয়া চা, খোলা পিঠা লগে মানে এরকম দুধের চা দিয়া খাইতে তো খুবই টেস্টি লাগে। তো পিঠাটা খাওয়ার পর কিন্তু সকালে আমরা খাওয়া দাওয়া হয়েছে না, তো একবারে কিন্তু দুপুরেই খাওয়া দাওয়া করে এলাম। আর এই দেখো আজকে কিন্তু চুলার মধ্যে ভাতের ডেগ না, এদিকে হয়েছে গিয়া স্নানের গরম জল। আর এই যে ডেগের মধ্যে হয়েছে গিয়া গতকালকে রাতে বিরিয়ানি অনেকটা পরিমাণে রয়ে গেছিলো গা, তো ওই খামো আমরা। আর এদিকে দেখো মাংসও রয়ে গেছে। তো তার লাগে এর আগেই দেখছি যে আমরা মানে বেসন ভাজি করা হয়েছে। তো ফাইনালি আমি শুভ জামা মিল্লা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে লাইতেছি। তো তোমরা লোক একদম দেখা হইতেছে আবার সন্ধ্যার সময়। তো এদিকে সন্ধ্যার সময় শুভর পাপা এ বসে, শুভর পাপারে দেখে তো শুভ একটা ধরে লোক শুভর পাপার কোলে, আর যেটা সব সময় করে তোমরা জানোই। তো তারপরে শুভর পাপা যেহেতু আইছে, তো আমার কিন্তু সকালে যেহেতু রান্নাবান্নার চাপ আসলো না, আর রাত্রে দেখো মানে প্রচুর পরিমাণে রান্নাবান্নার চাপ যেহেতু মানে আমরা। তো তারপর সন্ধ্যার সময় চা খাইতে খাইতে এদিকে বুদ্ধি তারা চা খাইতেছে, আর আমার কইতাছে যে একটা বাটির মধ্যে খোলা পিঠা আছে আমার দো। আর আমি তো সেই বাটি টুকাই পাইতাছি না, পিঠাই টুকা পাইতাছি না। তো বুদ্ধি এদিকে মানে এবার কেউ সারি ডলে হাসাহাসি চলছে। তো এদিকে কিন্তু আমি অলরেডি একটা তরকারি খাইতে সেটা মানে বয় দিছি না কি তা জানি, আমি ভুলেও গেছি গা, কারণ ও 2-3 দিন আগের শ্যুট করা ভিডিও যেহেতু। তো যাই হোক সন্ধ্যার সময় চা খাইতে খাইতে এই শয়তানি করা হইতাছে আর হাসাহাসি। তো এদিকে দেখো তারা চাটা খাইতেছে। তো তারপরে বইয়া গেছে আমি তরকারি কাটার লেগা। তো এদিকে হচ্ছে গিয়া লাউয়ের ডোকা কাটতাছি, তো এইটাই রান্না করুম। আর এদিকে মা এখনও বইবে চা খাইতেছে, আর শুভ তো ঠান্ডার মধ্যে আঁকিটা এ করে হে করে দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু শুভর পাপা আইছে। শুভর পাপা আইলে তো আর পড়াটোরা হয় না। এই দেখো মোবাইলটা হাতে নিয়ে বইয়া গেছে গা। তো আর পিছন দিয়ে কিন্তু শুভর পাপারে তোমরা দেখতেছো না, শুভর পাপাও আছে। তো তারপরে শুভর পাপা তো সকালে আইতে পারছে না, পিঠা খাইতে পারছে না। তো বুদ্ধিরে কইলাম 1-2টা পিঠা শুভর পাপারে বানাই দেওয়ার লাইগা। তো শুভ গরম গরম পিঠা বানাই দিছে হয়েছে গিয়া বুদ্ধি, আর শুভর পাপারে দিয়ে দিছি নারকেল গুড় দিয়া শুভর পাপা পিঠা খাইতেছে। তো ভাবলাম কি দা আমিও একটু লগে বই, আমিও একটু বইয়ে সেরা খাই, কারণ এরকম সময়টা সবসময় পাই না।
সবার সাথে খাওয়া হয় কিন্তু একমাত্র শুভর পাপারে ছাড়া। কারণ কি করার আছে, ফৌজি মানুষের এমনই লাইফ, ফৌজি ওয়াইফরারও এমনই লাইফ। তো এই খাওয়া দাওয়ার পরে তো আবার একটু মানে গুঁড়া করা হইতাছে, কারণ খিলিগায় একটু অন্য পিঠা তো বানান লাগবো, মালপোয়া পিঠা বানাবো। তো তারা এদিকে গুঁড়া করতে দিয়েছে আর আমি কিন্তু এদিকে রান্না বান্না বসাই দিছি। তো আমার তরকারি রান্নার পরে কিন্তু আনছিল হয়েছে গিয়া মাছ। তো এই মাছটি এদিকে আমি রান্না বান্না করতেছি। তো এর লেগে শুভর পাপারে কইলাম যে যাও তুমি একটু মানে চালের গুঁড়াটি কইরা দাও মারে। তো এদিকে দেখো আমি ভাত বসাই দিছি আর এক সাইডে হয়েছে গিয়া মাছ। তো এই ভাইজাটে যখন সুন্দর করে মানে রান্নাটা করালাম, তারপরে দেখলাম কি তা ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, তো ঘরটাও গুছাই নিলাম। মানে দিনের বেলা রান্না বান্না চাপ না থাকলে কি হয়েছে, এক টাইম কিন্তু রান্না বান্না করণই লাগে আর সমস্ত কিছু কিন্তু করণই লাগে। মানে ধরতে গেলে মানে কোনো যে একটা দিন রেস্ট করবা ওই সময়টা কিন্তু পাওয়া যায় না। আমরা হাউস ওয়াইফের এক টাইম না এক টাইম তোমার করণে লাগবো। তো যাই হোক কথা কইতে কইতে দেখো এদিকে আমার ভাত আর মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে মারে কইলাম যে একটু পিঠার গোলাটা কইরা দেওয়ানের লাগা, আর এই ফাঁকে কিন্তু আমি শুভরে ভাত খাওয়াইয়াও নিছি। তো এইদিকে তারপরে আয়া পড়লাম শুভর পাপা আর আমি চুলার মধ্যে বইয়া বইয়া পিঠারি বানামো। তো শুভর পাপারে কইলাম যে তুমি পিঠারি লাড়ো আর আমি কিন্তু দিয়া দিতাছি মানে যে মালপোয়া পিঠারি। তো আমরা দুজনে মিললে সেরা পিঠারি বানাইলাম, খুব কিন্তু মজাই লাগতেছিল। এরকম দুজন একসাথে বইয়া বইয়া পিঠা বানাইতাছি, কথাবার্তাও কইতাছি। মানে এরকম সময় যেহেতু আমার সত্যি কথা বলতে মানে এমন একটা সুন্দর সময় কিন্তু আমার বিয়ের প্রথমেই হয়েছে, বিয়ের পর প্রথমেই হয়েছে এরকম একটা সুন্দর সময় যে শুভর পাপা আর আমি মিললে এরকম পিঠারিটা বানাইলাম বা একসাথে পিঠা খাইলাম। যেহেতু এবার শুভর পাপা হয়েছে গিয়া মানে বাড়ির কাছেই আছে, এর লেগা এই বছর আইতে পারছে, আর নাইলে কিন্তু কোনো বছরই এরকম আইতে পারে না। তো মানে হয় আগে আয়া যায় নাইলে পরে আয়ে। তো এর লেগে এমন সুন্দর একটা সময় আর কাটানো হয় না। তো ভাবলাম এই সময়টারে কিন্তু মিস করে লাভ নেই। তো এর লেগে দুজন বয়ে বয়ে একসাথে একদম শীতের রাতে বয়ে বয়ে চুলা দুয়ারের কাছে একদম সুন্দর করে দেখো কথাবার্তা কইতে কইতে পিঠা বানাইতেছি, একজনের থেকে আরেকজনেরটাই না নিতেছি। তো যাই হোক আজকের লেগে ভিডিওটা আমি এদিকেই শেষ করানো লাগতেছে। তো তোমরার কাছে কেমন লাগছে অবশ্যই জানাইও। তো দাঁড়াও শেষ না পিঠা কী রকমভাবে বানাইছে শুভর পাপা, এটাও তো তোমরা দেখতে লাগবো না। তো এই হলো ফাউল অ্যান্ড ফাইনাল লুক আমাদের মালপোয়া পিঠা। তো তোমরা কে কী পিঠা বানাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবা। তো পিঠাটিটা বানানো শেষ আর চুলার দুয়ারের কাছ থেকে কিন্তু উঠতে ইচ্ছা করতেছে না। তো শুভর পাপা আর আমি একটু দুষ্টামি করতেছি। আর যেহেতু এক চালার মধ্যে মানে লাইটের ব্যবস্থাটা একটু কম, ওই লাইট আছে মানে একটু মানে আমরা ঠিকই দেখতেছি, হয়তো তোমরা একটু অন্ধকার অন্ধকার দেখতেছো। তো এর লেগা এমন দেখা যাইতেছে। তো আজকের লেগে ভিডিওটা এদিকেই শেষ করে দিয়ে দেখা হইতেছে নেক্সট